ভিডিওটি দেখে আসুন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যখন নিষ্ঠুর ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে শুলে দেওয়ার ষড়যন্ত্র করছিল, তখন আল্লাহ কিভাবে তাকে রক্ষা করেছিলেন চলুন সেই ঘটনা জানি। এক রাতে রোমান সৈন্য ও ইহুদিরা সেই বাড়িটিকে ঘিরে ফেলল যেখানে ঈসা আলাইহিসসালাম তার শিষ্যদের সঙ্গে অবস্থান করছিলেন। সেই সময় ঈসা আলাইহিসসালাম গোসল করে বের হয়েছিলেন। তার মাথার চুল থেকে তখনও পানির ফোঁটা ঝরছিল। তিনি তার শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার রূপ ধারণ করে আমার জায়গায় শহীদ হতে রাজি? আল্লাহ তাকে আমার সঙ্গে জান্নাতে রাখবেন। এই কথা শুনে শিষ্যদের মধ্যে সবচেয়ে কম বয়সী এক যুবক উঠে দাঁড়ালো এবং বলল, আমি প্রস্তুত হে আল্লাহর নবী। ঈসা আলাইহিসসালাম তাকে বললেন, বসে পড়ো। এরপর তিনি আবার একই প্রশ্ন করলেন। সেই যুবকটি আবার উঠে দাঁড়িয়ে বলল, আমি প্রস্তুত হে আল্লাহর নবী। আল্লাহর আদেশে মুহূর্তের মধ্যেই সেই যুবকের চেহারা বদলে গেল। সে দেখতে হুবহু ঈসা আলাইহিসসালামের মতো হয়ে গেল। এরপর আল্লাহ জানালার দিক থেকে ঈসা আলাইহিসসালামকে নিজের কাছে তুলে নিলেন এবং তাকে আকাশে উঠিয়ে নিলেন। ঠিক তখনই শত্রুরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তারা সেই যুবকটিকে দেখতে পেল যে দেখতে ঠিক ঈসা আলাইহিসসালামের মতো। তারা তাকে ধরে নিয়ে গেল। তারা তাকে শুলে চড়ালো। মনে করলো তারা সফল হয়েছে, কিন্তু বহু বছর পরে আল্লাহ কোরআনে স্পষ্ট করে জানিয়ে দিলেন তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদের চোখে তা এমন ভাবে দেখানো হয়েছিল। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে নিজের কাছে তুলে নিয়েছেন। পৃথিবী আজও সেই ভুল বিশ্বাসে ডুবে আছে, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ কখনোই তার নবীদের অপমানিত হতে দেন না।